13 জন শিক্ষিকার অনুপস্থিতিতে স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের একযোগে 13 জন শিক্ষিকা ও একজন গ্রুপ সি কর্মী চলে গিয়েছে চাকরি চলে যাওয়ায় কেউ স্কুলে আসেননি। তাই শিক্ষিকাদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে পরীক্ষার সময়। 14 জনের চাকরি চলে যাওয়ায় আগামী দিনে কিভাবে স্কুল চালনা করবেন তা নিয়েও সমস্যায় প্রধান শিক্ষিকা। সমস্ত বিষয়ের শিক্ষিকাদের ঘাটতি পূরণ করবেন কিভাবে এবং বাংলা বিভাগের এখনো পুরো শূন্য হয়ে গেল বলে জানালেন প্রধান শিক্ষিকা জানান তার স্কুলে মোট ছাত্রীর সংখ্যা 1632 জন। স্কুলে আগেই শূন্য পদ ছিল 12টি। পার্ট টাইম শিক্ষিকা রয়েছেন 9 জন। তবে পরীক্ষার সময় কষ্ট করে চালিয়ে নিলেও ক্লাস শুরু হলে এই ঘাটতি পূরণ করবেন কিভাবে, চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা। হাইকোর্টের নির্দেশে একাধিক স্কুলে শিক্ষকদের চাকরি চলে গেছে। আপনার স্কুলে কতজন শিক্ষিকার চাকরি চলে গেছে? আমার স্কুলে 13 জন শিক্ষিকা এবং একজন ক্লার্ক, 14 জন এই পরিস্থিতির মধ্যে পড়েছে। বলছি, এই যে ধরুন একসাথে 14 জনের চাকরি চলে যাওয়ার মতো ঘটনা, কতটা আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, এত বড় স্কুল, ইনফ্রাস্ট্রাকচার বিরাট, তো সেই জায়গায় একসঙ্গে 14 জন চলে যাওয়া মানে একটা বিশাল একটা সমস্যা তো তৈরি হয়েছে। তবে সেটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটা নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। তবে এই মুহূর্তে পরীক্ষাগুলো চলছে, আমরা যারা এক্সিস্টিং স্টাফ রয়েছেন তারা আমাকে খুব কোঅপারেট করছেন। সেই কারণে আমরা এখন পরীক্ষাগুলোকে মানে সঠিকভাবেই চালিয়ে নিতে পারছি আর কি। মানে ডিউটির সময়টা মানে প্রত্যেক টিচারেরই একটু বেশি পড়ছে আর কি। সেই কারণে ওনারা সহযোগিতা করছেন বলেই কোনোভাবেই আমরা পরীক্ষাটা চালিয়ে নিতে পারছি এখন। তবে পরে কি হবে এখনো বুঝতে পারছি না, কি সমস্যায় পড়বো। এই যে ধরুন একসাথে 14 জন চলে যাওয়া, আজকে কি তারা কেউ আপনার স্কুলে এসেছে? না, আজকে কেউ আসেনি। এই যে ধরুন পরীক্ষার ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে বা কিভাবে কি চালাচ্ছেন? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। ওই যে বললাম যে সমস্ত টিচারকেই একটু বেশি করে ডিউটি নিতে হচ্ছে আর কি, বেশি টাইম ধরে ডিউটিটা দিতে হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কি করবেন যখন ক্লাস শুরু হবে, তখন কিভাবে কি করবেন? হ্যাঁ, তখন তো আরো বেশি সমস্যায় পড়বো আমরা। তবে আজকে আমাদের মিটিং আছে, ম্যানেজিং কমিটি থাকবেন বা আমাদের কিছু টিচারও থাকবেন। তো সেই জায়গায় আমরা একটা আলোচনা করেই একটা ডিসিশন নেব যে পরবর্তীকালে কিভাবে আমরা স্কুলটাকে, মানে সরকার যতদিন না ভাবছেন যে এই স্কুলগুলোর ক্ষেত্রে কি হবে, ততদিন পর্যন্ত আমাদের তো এভাবেই চালাতে হবে আর কি। তা সেই কারণেই আমরা মিটিংয়ে একটা ডিসিশন নেব যে কিভাবে এই পরিস্থিতিটা ট্যাকেল করব। আপনার স্কুলে ছাত্রীর সংখ্যা কতজন রয়েছে? এই মুহূর্তে ছাত্রীর সংখ্যা 1632। কতগুলো শূন্য পদ রয়েছে? শূন্য পদ রয়েছে 12টা। তারপরেও 13 জন তো চলে গেল। হ্যাঁ, তবে পার্ট টাইম টিচার রয়েছে আমাদের 9 জন পার্ট টাইম টিচার রয়েছেন। ওনারাও এই মুহূর্তে প্রচুরভাবে মানে আমাকে সহযোগিতা করছেন আর কি। তো সবাইকে নিয়ে মোটামুটিভাবে আমি এখন চালিয়ে নিতে পারছি, কিন্তু ভবিষ্যতে একটু সমস্যা তো হবেই। মানে ধরুন ক্লাস যখন শুরু হবে তখন কি কোনো ক্লাস ফাঁকি থাকবে বা তাদের ক্লাস হবে না, অন্য ক্লাস হবে, এরকম কিছু কি হতে পারে বলে ভাবছেন? এখন থেকে বুঝতে পারছি না কি পরিস্থিতি হবে। সেরকম যদি হয় যে কোনো ক্লাসকে আমরা মানে হয়তো টিচার দিতে পারবো কি না, সেটা আমাদের একটু রুটিন নিয়ে একটু বসতে হবে আর কি। রুটিনটাকে অন্যভাবে হয়তো সাজাতে হবে। তো সেইভাবে আমরা কতটা কি করতে পারবো সেটা বসে আলোচনা করতে হবে। কোন সাবজেক্টের টিচাররা চলে গেল? 13 জন মানে প্রায় প্রত্যেকটা সাবজেক্ট থেকেই 1-2 জন করে আছেন। কোন সাবজেক্ট কি একেবারে শূন্য হয়ে গিয়েছে? বাংলা, বায়োলজি। সেক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা? হ্যাঁ, ওই সব ক্ষেত্রে আমাদের পার্ট টাইম টিচাররা আছেন। এই মুহূর্তে ওনারাই সামলাবেন কিছুটা, তারপরে দেখতে হবে কি করা যায়। আপনার নাম?
আমার নাম মধুমিতা ভঞ্জ মণ্ডল। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।